কাবার আসসালামু মালিক আলাইকুম প্রিয় তোমার গাইস। কাবায় করো আজকে মেহমান, দুদিন হাজির যাবত সাজে সাজতে আমার ইনকিলাব ইচ্ছে মঞ্চের পক্ষ অফুরান। থেকে কাবার মালিক কিছু তোমার শান্তিপূর্ণ কাবায় ঈদ করো মেহমান, হাজির অবস্থান সাজে কর্মসূচি সাজতে তৈরি আমার করছিলেন। ইচ্ছে অফুরান। আজকে দেখবো কাবা পাক একটি মদিনা, মহল ফুরাও আমার প্রশাসনের এই পক্ষ থেকে বাসনা। দেখবো কাবা পাক মদিনা, ফুরাও আমার এই বাসনা। মন যে দিওয়ানা, দর্শকদের হাজির সাজে তোমার কাবায় ডাকো সন্নিকটে নির্বাচন রব্বানা। মুহূর্তে হাজির সাজে আজকে তোমার কাবায় শান্তিপূর্ণভাবে ডাকো রব্বানা। এই আন্দোলনকারীদের তোমার উপরে প্রেমের আশিকেরা শান্তিপূর্ণভাবে ছুটছে দলে দলে, হামলে তোমার পড়েছে ডাকে সাড়া দিয়ে তালবিয়া সুর সামরিক তোলে। এয়ারসেল। তোমার এখানে নেমে প্রেমের এসেছেন আশিকেরা এবং ছুটছে জয়নিক্ষেপ করেছেন দলে দলে, প্রায় 50 থেকে তোমার 30 থেকে ডাকে 50 জন। সাড়া দিয়ে তালবিয়া সুর বিশেষত এখানে তোলে। নারীরা ছিল, নারীদেরকে এবং পাশাপাশি আন্দোলনকারী যারা পুরুষরা ছিলেন তাদেরকে আহত করেছে। তো এতে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আর কয়েকদিন পরেই নির্বাচন। এই নির্বাচনকে একটা বানচাল করার জন্য, মানুষের ভিতরে একটা ভয়ভীতি ঢুকানোর জন্য এই কাজটি করা হতে পারে সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে। সরকারের মধ্যে বসে থাকা কিছু আওয়ামী লীগের দোসর, কিছু দেশবিরোধী চক্র এবং প্রশাসনের মধ্যে পুলিশের বেশধারী কিছু আওয়ামী লীগ সন্ত্রাসী এবং দেশবিরোধী কিছু লোক এই কাজটা করতে পারে বলে আমাদের মনে হচ্ছে। তো আমি মনে করি অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে, যারা এই হামলার অগ্রভাগে ছিলেন, যারা নির্দেশ দিয়েছেন, তাদেরকে দ্রুত তাদেরকে শোকজ করা হোক, বহিষ্কার করা হোক, অথবা তাদেরকে আইন শৃঙ্খলা ইলেকশনের পূর্ব মুহূর্তে তাদেরকে বহিষ্কার করে আগামী নির্বাচনকে একটি প্রভাবমুক্ত, একটি সহিংসতামুক্ত এবং একটি নির্দলীয়, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন উপলক্ষে এদেরকে আইনের আওতায় আনাটা অতীব জরুরি বলে আমি মনে করি। নচেত এই নির্বাচনে আর মাত্র 4-5-6 দিন বাকি, এর ভিতরেও আরও অনেক ঘটনা ঘটে যেতে পারে, আরও কঠিন ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। আমরা কোনো শান্তিপূর্ণ আন্দোলনে, অবস্থান কর্মসূচি, সমাবেশে কোনো বাহিনীকে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করুক এটা আমরা দেখতে চাই না, এবং তারা করুক এটা আমরা চাই না। যদি এই ধরনের কোনো আচরণ সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে করা হয়, তাহলে কঠিন থেকে কঠিন আন্দোলন করা হবে এবং নির্বাচনও বানচাল হতে পারে। এটা খেয়াল রাখবেন, নির্বাচন নাও হতে পারে। এক্ষেত্রে সরকারকে খুব বিচক্ষণতার পরিচয় দিতে হবে, আর নয়তো সমস্ত দায়ভার সরকারকে নিয়ে ব্যর্থতার পরিচয় দিয়ে মানুষের সামনে লাঞ্ছিত হতে হবে। এই জন্য আমি বলি সরকার যেখানে এখানে ভূমিকা রাখতে হবে, তাদেরও প্রশাসনকেও, যারা প্রশাসনে ভালো এবং দেশপ্রেমিক, তারা অবশ্যই যারা দেশদ্রোহী, দেশবিরোধী, যারা আওয়ামী লীগের স্বৈরাচার দোসর, তাদের প্রতি একটা বিশেষ নজর রাখতে হবে, যাতে করে তারা গলা পানিতে মাছ ধরার চেষ্টা না করে, কোনো পরিস্থিতি ঘোলাটে না করে, ভোটারদেরকে ভয়ভীতির ভিতরে না ফেলায়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সকলকে। এবং আমি মনে করি এই মুহূর্তে ওসমান হাদি ভাইয়ের যে বিচারের দাবিটা তারা করছে, তারা অত্যন্ত ন্যায় এবং ইনসাফের সাথে, এবং তাদের যেটা প্রাপ্য তারা এই দাবিটা করেছিল। সরকার বিগত পূর্বে বলেছিল যে ওসমান হাদির বিচার করেই সরকার বিদায় নিবে, কিন্তু সরকার এটা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিচার তো অগ্রগতি দূরের কথা, তাদেরকে এখন হামলা করছে। তো এটা চরম ব্যর্থতা এবং চরম একটা নির্বাচনী আচরণ লঙ্ঘন এবং সামনে নির্বাচন বানচাল করার একটা জ্বলন্ত উদাহরণ। তো এই জন্য আমি বলবো যে সমস্ত দলগুলা এই হামলার ব্যাপারে প্রতিবাদ করা দরকার, সমস্ত দলগুলো আগে আসা দরকার। শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারের যে রায়, সেটাকে দ্রুত কার্যকরের জন্য তাদেরকে চাপ প্রয়োগ করা, সরকারকে চাপ প্রয়োগ করা অতীব দরকার বলে আমি মনে করি। দেশবাসী, আপনারা সবাই আওয়াজ তুলুন, সতর্ক হন, এবং প্রত্যেক দলের নীতি নৈতিকতার দিক থেকে প্রত্যেক দলের পক্ষ থেকে এই ব্যাপারে প্রতিবাদ এবং তাদের সাথে সংগতি জানানোর জন্য বিনীত আবেদন করছি।